কোনোদিন বক্তব্য রাখার সুযোগ পাইনি। আমরা বর্তমানে তো ব্যবসা বাণিজ্য নিয়ে চার ফ্যামিলি নিয়ে আমরা ব্যস্ত থাকার কথা, কিন্তু এমন একটি সিদ্ধান্ত প্রশাসনের পক্ষ থেকে কে বা কার নির্দেশে আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, আমরা শুনে অত্যন্ত মর্মাহত হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, আপনারা জানেন গত 19 তারিখ এসপি মহোদয় হাটাদারি থানার মধ্যে আমাদেরকে দেখে, আমরা হাটাদারি থানা থেকে হালদা থানায় যাবো কিনা আমাদের মন্তব্য নিয়েছিলেন। আমরা চিকনবাড়ি বারতলা থেকে সেই দিন যারা উপস্থিত ছিল এক বাক্যে আমরা বলছি, চিকনবাড়ি বারতলে একজন সমর্থক আপনি হালদা থানার পক্ষে পাবেন না। সুতরাং এই ধরনের সিদ্ধান্তে আমাদেরকে নিয়ে না। প্রিয় বন্ধুরা আমার, আমরা সেদিন এসপি মহোদয়কে জানিয়েছিলাম, কিন্তু আমরা পুরো করে কি দেখতে পেলাম, এসপি সাহেব উনি ওনার অধ্যাপন কর্তৃপক্ষের কাছে নতুন একটি থানা হালদা থানা নাম দিয়ে শ্রীকণ্ডনী দক্ষিণ মাদ্রাসা উত্তর মাদ্রাসা এবং পুলিশ পরিষদকে নিয়ে নতুন থানার নামকরণ করার জন্য এবং জনবলের জন্য উনি একটি পরিবর্তন জারি করেন। প্রিয় বন্ধুরা আমার, আমরা সেটি দেখে অত্যন্ত মর্মাহত হয়েছে। উনি আমাদেরকে বলেছেন, উনি আল্লাহ দোহাই দিয়েছিলেন, রাতে নাকি তাহাজ্জুদের নামাজ পড়ে উনি বলেছেন, কেউ যদি আমি এসপি থাকা অবস্থায় যদি কষ্ট পাই তাহলে আমি আমার আল্লাহর কাছে দরজা থাকবো। সেই দিন আমাদেরকে বলেছেন। এই কারণে উনি পরে করে দেখলাম আমাদের হৃদয়ের মধ্যে এমন ভাবে আঘাত করেছে, আমরা তো এখানে এই ধরনের বক্তব্য রাখার আজকে কথা ছিল না। প্রিয় বন্ধুরা আমার, আমাদেরকে সরকারের সঙ্গে প্রতিপক্ষ করে দিচ্ছে। প্রিয় বন্ধুরা আমার, ডক্টর ইউনূস সাহেব হাটহাজারী নয়, বাংলাদেশের গর্ব, বিশ্বের একজন গর্বিত মানুষ। ওনাকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করে ওনার সঙ্গে আমাদেরকে এখন প্রতিপক্ষ করে দেওয়া হচ্ছে। প্রিয় বন্ধুরা আমার, আমরা আজকের এই সমাবেশ থেকে বিনীতভাবে আহ্বান জানাতে চাই, পুলিশ প্রশাসনের মাধ্যমে এবং ইউনূস মহোদয়ের মাধ্যমে বিনীতভাবে আহ্বান রাখতে চাই, আমরা আপনাদের সঙ্গে কথা বলবো। সরাসরি গিয়ে আমরা আগে যেইভাবে ছিলাম হাটহাজারী থানায় থাকতে চাই। প্রয়োজনে আপনারা শ্রীকণ্ডনীর 80,000 জনগণ আছে আমার জানা মতে, 1% জনগণ যদি আপনাদের পক্ষে রায় দেয় তাহলে আমাদের কোনো দুঃখ থাকবে না তখন। কিন্তু আমাদের 80,000 জনগণের মতের বাইরে গিয়ে যদি এই ধরনের একটি সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়, হয়তো আপনারা যদি কেউ যদি মনে করে থাকেন থানা হয়ে গেলে হয়তো শ্রীকণ্ডনী বাসী শেষ পর্যন্ত নির্ণয় নিতে পারে, তাহলে আমি মনে করি আপনারা ভুল করবেন। আন্দোলন কিভাবে আস্তে আস্তে সর্বশেষ পর্যায়ে নিতে হয় সেখানে আমরা যারা আছি, আমরা স্বাধীনতা আন্দোলন থেকে এই রাজপথে ছিলাম। অনেকে জানেন, অনেকের হয়তো আপনারা ছিলেন না, কিন্তু আমরা এখানে সামনে সরকারি আমরা স্বাধীন বিরোধী আন্দোলনের কর্মী। কিভাবে রাজপথে থেকে আন্দোলনের কৌশলের মাধ্যমে শেষ পর্যন্ত আন্দোলনের দাবি আদায় করতে হয়, সেই কৌশল আমাদের যারা আছে আমাদের প্রশাসনের প্রতি আহ্বান রাখতে চাই, রাজপথে নামার জন্য, হরতাল অবরুদ্ধ বিভিন্ন ধরনের কর্মসূচি দেওয়ার জন্য আপনারা আমাদেরকে বাধ্য করবেন না। প্রিয় বন্ধুরা আমার, আজকে আপনারা যারা দীর্ঘক্ষণ রোদ্রের প্রখর তীব্রতা সহ্য করে এতক্ষণ পর্যন্ত আমার নেতৃবৃন্দর বক্তব্য শুনেছেন, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শ্রীকণ্ডনী বাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাতে চাই। সাথে সাথে আবারও দাবি রাখতে চাই, আমরা এখান থেকে গিয়ে শ্রীকণ্ডনী ইউনিয়নের মধ্যে পড়বো, আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো এবং আজকে যেইভাবে সহযোগিতা করছেন আগামী দিনে পর্যন্ত, যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় হবে না ততদিন পর্যন্ত রাজপথে আপনারা আমাদের সঙ্গে দেখে আমাদেরকে সংহতি জানাবেন এবং সমর্থন জানাবেন বলে এই আশাগুলোকে দেখে আজকে দীর্ঘক্ষণ পর্যন্ত আপনারা রোদ্রের প্রখর তীব্রতা সহ্য করে এখানে উপস্থিত থেকে আমাদের বক্তব্য শোনার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য অভিনন্দন জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। এবং আগামী দিনের যেই কোনো আন্দোলন কর্মসূচিতে, যেই কোনো সংগ্রাম এবং আন্দোলন কর্মসূচিতে আপনাদেরকে কাছে পাবো, আপনাদেরকে কাছে পেলে আমাদের শক্তি আরো দ্বিগুণ বেড়ে যাবে। এই আশাটুকু রেখে আমাদের বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।